ড্রাগ ইফেক্টস অন ফিটাস। ফিটাসের উপর কি কি ড্রাগ কিভাবে ইফেক্ট ফেলে এটাই এই লেকচারের আলোচনার বিষয়। নাম্বার 1, placental drug transfer. Most drugs easily diffuse across the placenta and thus enter the fetal circulation to some extent. দেখা যায় অধিকাংশ ড্রাগ প্লাসেন্টাকে ডিফিউজ করে যায় খুব ইজিলি এবং তারা ফিটাসের সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে। বাট দ্য ট্রান্সফার অফ লার্জ মলিকুলার ওয়েট ড্রাগস সাচ এজ হেপারিন ইজ নেগলিজিবল। যাদের মলিকুলার ওয়েট ভেরি লার্জ তারা কিন্তু আবার প্লাসেন্টাল যে ব্যারিয়ার সেটাকে ক্রস করতে পারে না। লিপোফিলিক অ্যান্ড আনআয়োনাইজড ড্রাগস ক্রস দ্য প্লাসেন্টা মোর ইজিলি দেন দি পোলার ড্রাগস। তো আমরা জানি যে কোনো লিপোফিলিক এবং আনআয়োনাইজড ড্রাগস তারা যে কোনো ব্যারিয়ারকে খুব ইজিলি ক্রস করতে পারে তাদের লিপোফিলিসিটির কারণে। Occasionally drugs are administered to pregnant women to treat fetal disorders. Sometimes এমন কিছু ড্রাগ রয়েছে যে ফিটাল ডিসঅর্ডারের ট্রিটমেন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন ফ্লিকেনাইড ইজ গিভেন টু ট্রিট ফিটাল ট্যাকিকার্ডিয়া। যদি ফিটাসের হার্ট যদি খুব দ্রুত বিট করতে থাকে সেই ক্ষেত্রে আমরা ফ্লিকেনাইড ইউজ করে থাকি এই ট্যাকিকার্ডিয়াকে ট্রিট করার জন্য। নাম্বার 2, pharmacological effects. Drugs crossing the placenta may exert a direct pharmacological effect on the fetus. For example, high dose of corticosteroids. স্টেরয়েডাল ড্রাগগুলো স্পেশালি কর্টিকোস্টেরয়েড ড্রাগগুলো যদি দেওয়া হয় 10 মিলিগ্রামের বেশি তাহলে তারা কিন্তু ডিরেক্ট ফিটাসের উপর ইফেক্ট ফেলতে পারে। আমরা জানি যে কর্টিকোস্টেরয়েড সমূহ অ্যাড্রিনাল সাপ্রেশনের জন্য দেওয়া হয়, আবার অনেক ক্ষেত্রে যারা অ্যাজমাটিক পেশেন্ট সেই ক্ষেত্রেও এই কর্টিকোস্টেরয়েড ড্রাগগুলো দেওয়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় ক্যান কজ ফিটাল অ্যাড্রিনাল সাপ্রেশন, অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রোডাকশনকে কমিয়ে দিতে পারে ফিটাসের। সেই ক্ষেত্রে অ্যাড্রিনাল রিলেটেড যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু স্টপ হয়ে যাবে। দ্য ফিটাস মে অলসো বি ইনডিরেক্টলি এফেক্টেড by pharmacological effects on the maternal circulation. ম্যাটারনাল সার্কুলেশনের কিছু ফার্মাকোলজিক্যাল এজেন্টস যদি থাকে তারাও কিন্তু ফিটাসকে ইনডিরেক্টলি এফেক্ট করতে পারে। ফর এক্সাম্পল, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। আমরা জানি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ তারা বডির যে ব্লাড প্রেশার রয়েছে সেটাকে কমিয়ে দেয়। তো ব্লাড যেহেতু সারা দেহে অক্সিজেন ক্যারি করে, তো এই ক্ষেত্রে এমনটা হতে পারে যে ফিটালের দেহে অক্সিজেন প্রবাহ কমে গিয়েছে, তো ফিটাল হাইপোক্সিয়া ঘটতে পারে সেকেন্ডারি টু ম্যাটারনাল হাইপোটেনশন। যখনই ম্যাটারনাল হাইপোটেনশন অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাবে তখন ফিটাসে ব্লাড সার্কুলেশন কমে যাবে এবং তার অক্সিজেন ঘাটতি দেখা দিতে পারে। নাম্বার 3, ইডিওসিনক্রেটিক ইফেক্টস। এমন কিছু ইফেক্ট থাকতে পারে যার ডিরেক্ট কোনো কারণ আমরা খুঁজে বের করতে পারিনি, জাস্ট আমরা গেস করতে পারি। The idiosyncratic effects of some drugs on the fetus are normally caused by either fetal genetic predisposition, হয়তোবা এমন কিছু জেনেটিক ম্যাটেরিয়ালস ছিল ওই ফিটাসে যার কারণে কিছু একটা ডিজিজ তার মধ্যে খুব ইজিলি ডেভেলপ করে গিয়েছে। নাম্বার 2, আননোন থ্রেশহোল্ড ডোজ। এমন আমরা ড্রাগ ইউজ করছি, এখন থ্রেশহোল্ড ডোজ ফিটাসের ক্ষেত্রে তো আমরা জানি না যে কোন ক্ষেত্রে ফিটাসকে হার্ম করতে পারে সেই ডোজটা। তো যদি এই ক্ষেত্রে ডোজ আমাদের জানা না থাকে, ক্যালকুলেশনটা যদি ঠিকঠাক না হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিছু ফার্মাকোলজিক্যাল সাইড ইফেক্টস ফিটাসের উপর দেখা যেতে পারে। দিস ইজ হোয়াই লোয়েস্ট ইফেক্টিভ ডোজ শুড বি গিভেন ডিউরিং প্রেগনেন্সির টাইমে যতটুকু সম্ভব সবচেয়ে কম যে ইফেক্টিভ ডোজ রয়েছে MEC লাইন ততটুকুই অ্যাডমিনিস্টার করতে হবে। ইডিওসিনক্রেটিক ইফেক্টস usually lead to major irreversible congenital anomalies. এই idiosyncratic effect যাদের কারণটা আমরা জানি না তারা কিন্তু ডিরেক্ট congenital anomalies শো করতে পারে।